أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله المولى العظيم بسم الله الرحمن الرحيم من يهدي الله فهو مهتد صدق الله المولى العظيم আমার প্রাণের ভাইরা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন তারা ছোট ছেলে তরুণ তরুণ ছেলেরা যারা এখানে আছে আমার সামনে আমার শাহজাদা ইকবাল শাহ আল কাদরি বসে আছেন তার পাশে শ্যামল ঘোষ সাহেব যিনি একজন বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার এবং বিজনেসম্যান আমার ডান দিকে বসে আছেন जनाब तजम्मुल हुसैन साहब যিনি আজকে এই মহফিলের আয়োজন করেছেন এবং যারা আমার শব্দ নিজেদের বাড়িতে বসে বসে শুনছেন প্রত্যেককে আমি সালাম জানাই। বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি উঁচুহার গ্রামে এসেছি। এই গ্রামটাকে আমি খুবই পছন্দ করি। এখন আমার সম্বন্ধে আপনারা শুনলেন শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি এবং 45 বছর পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়েছি, চেষ্টা করেছি শিক্ষা দিবার। ব্রাদার আল ইসলাম উঁচুহার গ্রামের শিক্ষিত সমাজকে দেখে আমার খুবই আনন্দ হয় যে এই গ্রামে এত দূরে এত গভীরে ছেলে মেয়েরা কি কষ্ট করে শিক্ষা লাভ করছে এবং এগিয়ে চলছে। আমার মনে হয় পুরো কেশপুরেতে হয়তো আমি ঠিকভাবে সার্ভে করি নাই, আপনাদের গ্রাম শিক্ষার দিক দিয়ে অনেক উন্নতশীল হয়ে আছে এবং দোয়া করি আরো যেমন আপনাদের ছেলে মেয়েরা পড়ুক, এগিয়ে যাক, দুনিয়ায় নাম করুক,
আর দিনেতেও নাম করুন। ব্রাদারের ইসলাম, আমার একটা নিয়ম আছে যে যখন বক্তৃতা আরম্ভ করি প্রথমে দরুদ শরীফ পড়ি। আমাদের ঈমান আছে দরুদ শরীফ পড়লে বরকত হয়, রহমত হয়, গুনাহ মাফ হয়। তো আসুন আপনারা সবাই সমবেত হয়ে আমার সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনাল রাসূল আযম ওয়া আলা ওয়ালিহি সাইয়্যিদিনাল مرشدنا المكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله আপনারাও পড়ুন ভাই, যারা পিছনে বসে আছেন, উপরে বসে আছেন, প্রত্যেককে আমি আদেশ করব যে আপনারাও আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারের ইসলাম, আজকে বিনা কোনো তামহিদের আপনাদের সামনে ডাইরেক্ট কয়েকটা কথা আমি পেশ করতে চাই। প্রথম আয়াত শরীফটা যে আপনাদের সামনে পড়লাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত শরীফটা আল্লাহ তাআলা আউলিয়া কেরামদের পরিচয় দিচ্ছেন যে আউলিয়া কেরামরা কে। দ্বিতীয় আয়াত শরীফ সূরা কাহফের আমি পড়লাম। সূরা কাহফ আপনারা প্রত্যেকেই জানেন, কোরআন শরীফের একটা আয়াতের সূরার নাম আছে সূরা কাহফ। কাহফ বলতে গুহা, গুহাই সূরা কাহফ গুহ সম্বন্ধে সূরা আছে। সংক্ষেপে আপনাদেরকে বলছি, বনি ইসরাইলের যুগে কিছু আউলিয়া কেরাম ছিলেন, তারা জালেম বাদশার ভয়েতে, জালেম বাদশাহ তার পিছন করছে,
নিজেকে বাঁচাবার জন্য, ভয় বলবো না, নিজেকে বাঁচাবার জন্য তারা পাহাড়ের দিকে ছুটে ছুটে গেলেন, যে পাহাড়ের কোন গুহাতে থেকে যাব আর জালিম বাদশা খবর পাবে না, আমাকে করতে পারবে না। ওরা যখন রাস্তায় যাচ্ছিলেন, একটা কুকুর ওদের পিছনে পিছনে যেতে আরম্ভ করলো। এই বাক্যটা আপনারা ভালোভাবে শুনুন, এর থেকে অনেকগুলো আপনারা জিনিস পাবেন। যখন ওরা ছুটে ছুটে পাহাড়ের দিকে যাচ্ছেন, একটা কুকুর, সাধারণ কুকুর, তার পিছন পিছন ছুটতে আরম্ভ করলো। তারা দেখলেন যে পিছনে পিছনে কুকুর আসছে, হয়তো এরা ভোগবে, আওয়াজ করবে, ডাক দিবে, বাদশার লোকরা জানতে পেরে যাবে যে এখানে কোনো মানুষ আছে, হয়তো আমার পিছনে আসছে, ধরে ফেলবে। ওরা অনেক চেষ্টা করলেন কুকুরকে তাড়াবার, কিছুতেই কুকুর গেল না। এমন করে ছোট ছোট ঢিলি মারলেন তাকে, চলিরা, কুকুর গেল না। শেষকালে সে কুকুরটা দেখলো যে এরা তো আমার পিছনে, আমাকে পিছনে পিছনে যেতে দিচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আর্জ করলো, আপনি হয়তো দেখেছেন ম্যাজিকে, হয়তো দেখেছেন যারা ম্যাজিক ট্যাজিক দেখায়, কুকুর নিয়ে আসে, দু পায়ে দাঁড়িয়ে, দু হাত বাড়িয়ে টাকা চায়, ঘুটি নিয়ে টাকা চায়, বাসন নিয়ে। ঠিক সেইভাবে দু পায়ে দাঁড়িয়ে, দু হাত বাড়িয়ে আকাশের দিকে চেয়ে দোয়া চাইল, আল্লাহ আমাকে কিছুক্ষণের জন্য ভাষা দেন, শব্দ দেন, যেমন আমার ভাষা, আমার শব্দ আসহাবে কাহাফরা বুঝতে পারে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন কুকুরে। যখন ওকে তাড়ানো হচ্ছে, কুকুর বলছে আসহাবে কাহাফকে, কেন আপনি আমাকে তাড়াচ্ছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করি নেই, আপনার পিছন পিছন যাচ্ছি, আপনার সঙ্গে যাচ্ছি, তবু আপনি কেন আমাকে তাড়াবার চেষ্টা করছেন? বলে, তুই তো কুকুর আছিস, তুই তো এখন চেঁচামেচি আরম্ভ করবি। কুকুর উত্তরে বলল যে না, আমি সেরকম কুকুর নয় যে চেঁচাবে, লোকদেরকে ডাকবে, আমি সেই রকম কুকুর নয়, আমি চেঁচাবো না, আপনি আমাকে সঙ্গে যেতে দেন। আসহাবে কাহাফ বুঝে গেলেন যে সাধারণ কুকুর নাই, এই কুকুরটা নিশ্চয় আল্লাহর কোন খাস নজর পড়েছে কুকুরের উপরে, ছেড়ে দিলেন তাকে। এরা এগিয়ে এগিয়ে গেলেন যে একটা গুহাতে, যে তারা লুকিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কুদরত দেখুন। আসহাবে কাহাফ সম্বন্ধে কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের বিবরণ। একটা কথা আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে শ্যামল বাবু আমার সম্বন্ধে অনেক কিছু বললেন, কিন্তু এই জিনিসটা যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে MA পাস করে আরবিতে ফার্স্ট ক্লাস প্লাস গোল্ড মেডেলিস্ট করেছি, সাহিত্যতে করি নাই, ইতিহাসে করি নাই, লিঙ্গুইস্টিক্সে করি নাই, আমি করেছি তাফসীরে কোরআনের উপরে।